হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সন্ধ্যাবেলায় কি রান্না করব তার জন্য বসে পড়ছিলাম ভাবার জন্য। তো এইখানে তোমাদের দাদাভাই বলে গেছিলো বাজারে যে সে নাকি মাছ নিয়ে আসবে। তো আমিও মনে মনে ভাবছিলাম ঠিক আছে মাছ নিয়ে এসো। আর এইদিকে কারেন্টটা আমাদের রান্নাঘরের কারেন্টটা গেছিলো চলে, আর এদিকে আমাদের সব ঘরেই কারেন্ট ছিল। তারপর আমি ভাতটা বসানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি, আর আমি এইদিকে ভাতও বসিয়ে দেবো। তো আমি এদিকে আমার অলরেডি ভাতটা হয়ে গেছিলো প্রায়। তারপর তোমাদের ভাইয়া বলছিলেন যে মাছ নিয়ে আসবে, তারপর সে আর কি মাংস নিয়ে এসেছিলো। তো এখানে মাংস নিয়ে এসেছিলো, আর মাংসর সব প্রসেসিং আমি রেডি করে রেখেছিলাম। তো এখানে রেডি করে রাখার পর আজকে আমি সব মাংস মাখিয়ে রান্না করবো, তার জন্য সব মশলা আমি মাংসতে দিয়ে নিয়েছি। তো এখানে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া, পেঁয়াজের গুঁড়া, হলুদের গুঁড়া, যা কিছু লাগে সব কিছু দিয়ে নিয়েছি। তো এখানে আমি মাংসটা মাখিয়ে নিয়েছি, আর মাংসটা মাখিয়ে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। তো এখানে রেখে দিয়ে তারপর আমি এইদিকে চুলা বসিয়ে দিয়েছি। তো এখানে আমি আর কি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি এখন রান্নাটা বসিয়ে দেবো। তো রান্নাটা বসানোর জন্য ফার্স্টে আমার লাগবে তেল, তার জন্য আমি তেলটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো তেল দেওয়ার পর একটু তেলটা গরম হওয়া লাগবে। তো আমি এইভাবেই মাংস রান্না করি। তো তোমরা কীভাবে রান্না করো একটু আমাকে কমেন্ট করে জানিও। তো এখানে আমি তেলটা দিয়ে একটু গরম হওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দেবো তেজপাতা। আমি এখানে 2টা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, তো তেজপাতাগুলো দিয়ে দিলাম। তো তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর তেজপাতাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে এখানে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা এখন দিয়ে দেবো। তো মাংসটা দেওয়ার পর এখন আমার আর কি একটু নাড়াচাড়া করে দেওয়া লাগবে। তো মাংসটা এইভাবেই আমি রান্না করি মাখিয়ে। তো তোমরা কীভাবে রান্না করো একটু কমেন্ট করো। আমি ঘরের বউ হিসেবে আমি এইভাবেই রান্না করি। তোমরা কীভাবে রান্না করো আমাকে কমেন্ট করে জানাও। তো এখানে দেখো কতটা জল বের হয়েছিল। তো এখানে ওই জলের মধ্যেই মাংসটা আমার সিদ্ধ হয়ে যাবে। তো মাংসটা আমার হয়ে গেছে, আমি ওই অফ ক্যামেরায় মাংসটা রান্না করে নিয়েছিলাম। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ।